কেন নিবেন না? স্যার সেই বললে নিবে না। ফ্রি 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 নেন, আমি আপনাকে দিলাম ফ্রি, নিবেন? স্যার ফ্রি নিতে পারে। ফ্রি নিতে পারি। হাই রে বোকা, আমি ফ্রি নিলাম, ফ্রি নিয়ে মনে করলেন আমি আমার শার্টের পকেটে রাখলাম, কি হবে? শার্ট নষ্ট হয়ে যাবে। ভাই কলমের দাম 5 টাকা, আমার 3000 টাকার শার্ট কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তা আপনি যদি আপনার মনে করেন পার্টসের মধ্যেও রাখেন, পার্টসের মধ্যে কালি বইরে কালি নষ্ট হয়ে পার্টসের অনেক মূল্যবান জিনিস কি হয়ে যাবে? মেয়েদের নষ্ট হয়ে যাবে। জিনিস তা নষ্ট একটু হয়ে আগে যে যাবে। বললেন আপনি নিবেন, নেন নেন। ঠিক আছে, সো আমরা যদি এই কলমটা আবার মনে করেন কলমের ক্যাপও দিলাম, উপরে খামও দিলাম, কিন্তু ভিতরের শীষ কালিটা দিলাম না, নিবেন? না স্যার, তাহলে নিবে না। So উপরে যে that means আমাকে এই 4000 উপরের ক্যাপ লাগবে, 4000 উপরে শীষ লাগবে, 4000 উপরে বডি লাগবে। এই সবগুলা যদি একসাথে আপনি মিলায় দেন তাহলে আমি কলমটা নিব, নাইলে আমি নিব না। ঠিক আছে না? জি স্যার। জি। এখন বলতেছে যে 4000 অফ তিনটাই তৈরি করতে হবে এবং কি করবে। এখন একটা এস তৈরি করতে যদি যায়, সবসময় ফোকাস রাখবেন মেশিন আওয়ারের প্রতি। একটা এস তৈরি করতে কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা। 3 ঘন্টা। এর জন্য খরচ হয় কত? 20 টাকা। একটা এ তৈরি করতে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। খরচ হয় কত? 2 ঘন্টা। 36 টাকা। একটা টি তৈরি করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা। খরচ হয় কত? 24 টাকা। 24 টাকা। 24 টাকা। 24 টাকা। তাহলে আপনার আর এই তিনটাকে যদি আমি এক করি, একসাথে করি, তাহলে খরচ হয় কত? 100 টাকা। বলছে only 24,000 hours of machine time will be available during the year. কত ঘন্টা অ্যাভেলেবল? 24 আওয়ার্স। তাহলে একটা এ এস তৈরি করতে লাগে কয় ঘন্টা? 3 ঘন্টা। একটা এস তৈরি করতে লাগে 3 ঘন্টা। 3 ঘন্টা। আমি কয়টা এস তৈরি 3 করব? ঘন্টা। 4000। তাহলে 4 ঘন্টা কত দরকার হবে? 12 ঘন্টা। 12000 ঘন্টা। 12,000 ঘন্টা। ঠিক আছে, জি স্যার। আমি একটা এ তৈরি করতে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। 2 কয়টা ঘন্টা। এ তৈরি করব? 4000। 4000। তাহলে টোটাল কয় ঘন্টা দরকার হবে? 8000 আগে কত দরকার ছিল? আগেরটা 12000 ছিল স্যার। আর এখন আরো কত যোগ হলো সাথে? 8000, টোটাল 20000। টোটাল 20,000। 20,000। ঠিক আছে, জি জি স্যার। একটা টি তৈরি করতে কয় ঘন্টা লাগে? 4 4 ঘন্টা। ঘন্টা কয়টা তৈরি করব? 4000। 4000 16000 ঘন্টা। কত ঘন্টা লাগবে? 16000 ঘন্টা 16,000 ঘন্টা। তাহলে টোটাল ঘন্টা কত লাগবে? 36000। 36,000, 36,000। আপনার অ্যাভেলেবল আছে কত? 24000 ঘন্টা। তাহলে কতটা শর্টফল? 12,000 ঘন্টা। 12000। 12000 12,000 ঘন্টাকে আমরা কি বলবো? কি ফ্যাক্টর? লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টর। ঠিক আছে, জি জি স্যার। সহজ নাকি প্রবলেম? সহজ। সরি স্যার, সহজ। ওকে, আসেন। জি স্যার। আচ্ছা, এখন আসেন যে আমি যদি হলো আমার একটা এস আমার হলো সেলিং প্রাইস কত? 29 টাকা। 29 টাকা। কিন্তু এর ভেরিয়েবল কস্ট কত? 20 টাকা। 20 টাকা। তাহলে আমার এখানে কন্ট্রিবিউশন কত? 9 টাকা। কয় ঘন্টায় 9 টাকা? 3 ঘন্টা। তাহলে পার ঘন্টায় কত? 3 টাকা। 3 টাকা। 3 টাকা। ভেরি গুড। আমরা পারছি না, আবার বলবো? পারছি। পারছি স্যার। ওকে, আবার যা না পারেন রিপিট করতেছি। আমার একটা এ তৈরি করতে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। 2 ঘন্টা। 40 ঘন্টা। 2 ঘন্টা। আমার এর সেলিং প্রাইস কত?
40 টাকা এর ভেরিয়েবল কস্ট কত? 36 40 টাকা টাকা। 36 এর কন্ট্রিবিউশন মার্জিন কত? 4 টাকা কয় ঘন্টায়? 2 ঘন্টায়। কয় ঘন্টায়? 2 2 ঘন্টায়। তাহলে পার ঘন্টায় কন্ট্রিবিউশন কত? 2 টাকা। 2 টাকা 2 টাকা, ঠিক আছে? জি স্যার জি স্যার জি স্যার জি স্যার আসেন এখন টির ক্ষেত্রে আবার আসি। টির সেলিং প্রাইস কত? টাকা 34 টাকা। 34 টাকা। ভেরিয়েবল কস্ট কত? 24 24 টাকা। টাকা কন্ট্রিবিউশন মার্জিন কত? 10 টাকা 10 টাকা। 10 টাকা। কয় ঘন্টায়? 4 ঘন্টা 4 ঘন্টায়। পার ঘন্টায় কত? 4 ভাগ 10 2 পয়েন্ট কত? স্যার এটা কত হয় 2.5 2.5 স্যার 2.5 ভেরি গুড। 2.5 ওকে, তাহলে আমার এস এ কন্ট্রিবিউশন পার ঘন্টায় কত ছিল? এসি হচ্ছে স্যার 3 টাকা 3 টাকা। 3 আর টাকা আমার এ তে কত ছিল? 2 2 টাকা। টাকা 2 টাকা আর টি তে ওই। কত ছিল? 2.5 টাকা 2.5 বলেন না, কে বুঝেন নাই? বুঝছি স্যার। নকল কিন্তু আর হবে হবে না না। হবে না ওকে, এখন লক্ষ্য করেন আপনি কতটুকু নিজে মুখে মুখে আমি আপনাকে করাই দিছি। দেখেন আপনি এটা পড়ছেন, আমার কত ঘন্টা দরকার হবে? 36,000 ঘন্টা বলে আপনি এটা বের করছিলেন, মনে আছে? জি স্যার জি স্যার এই যে 4000 ইন্টু 3, 4000 ইন্টু 2, 4000 ইন্টু 4 জি বের স্যার। করছেন, সবগুলো যোগ করে কত আসছিল? 36,000 36,000 আপনার অ্যাভেলেবল ছিল কত? 24,000 আপনার শর্টফল ছিল কত? 12,000 এই যে এতটুকু আপনাকে আমি মুখে মুখে করাইছি, আপনি নিজেই পারছেন। জি স্যার আচ্ছা, আপনি এইটুকু পারছেন, যে এইটুকু পর্যন্ত পারছেন, যে আপনার সেল এটা কত মেকিং ছিল কত? ভেরিয়েবল কস্ট 20 টাকা, 36 টাকা, 24 টাকা। সেলিং প্রাইস 29 টাকা, 40 টাকা। 24 টাকা 34 কন্ট্রিবিউশন টাকা মার্জিন আপনি বের করছেন নিজেই, আওয়ার দিয়ে ভাগ 9/10 করছেন, আপনার কত আসছে? 3 টাকা 3 2 টাকা, টাকা 2 টাকা, 2.5 টাকা। এটা আপনি বের করছেন না? জি স্যার জি স্যার এবং মুখে মুখে করছেন, ক্যালকুলেটরও লাগে নাই, খাতাও লাগে নাই, কিছুই লাগে নাই। জি জি স্যার ওকে, এখন আসেন, এখন দেখেন আমার এখানে ডিসিশনটা হলো কি, উপরে পড়েন কি? মেক অর বাই ডিসিশন মেক অর বাই Make or buy decision আমার তো and আমার দরকার 36,000, তাই না? কিন্তু আমার হাতে আছে কত? 24,000 24,000 দিয়ে আমাকে ডিসিশন নিব আমি, যে কোনটা আমি তৈরি করব আর আর বাকি কোনটা যেটা কিনবো। থাকবে কোন ওটা আমি করবো। কোনটা আমি বাই করব, রাইট? জি স্যার জি স্যার আচ্ছা, এখন আপনি দেখেন তাহলে আপনার একটা এসে খরচ হয় কত? 3 টাকা 3 টাকা টিতে তৈরি হয় কত? 2 টাকা 2 টাকা আর টিতে তৈরি হয় কত? 2.5 টাকা এখন আসেন, তাহলে প্রথম ডিসিশন হলো কোনটা আমি তৈরি করব, বলেন? এ স্যার এস 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 আমি তৈরি করব স্যার আমি যখন শুনেন বাজারে গেছি, আপনি এভাবে বুঝেন, আমি যখন বাজারে গেছি, একই আলু যদি মনে করেন আপনাকে কেউ বলল যে এইটা নিলে 3 টাকা লাগবে, এইটা নিলে 2 টাকা লাগবে, এটা নিলে 2.5 টাকা লাগবে, আপনি তার কাছ থেকে কোনটা কিনবেন? এ 2 টাকা 2 টাকাটা, যেটা আপনার জন্য তার কাছ থেকে সবচেয়ে কম আপনার জন্য যেটা কম স্যার সস্তা। কম কম। আর আপনি সেটা। আপনি যখন তৈরি করবেন কোনটা করবেন? বেশি যেটা যেটা আপনার জন্য এক্সপেন্সিভ, আপনার জন্য এক্সপেন্সিভ কোনটা? 3 আগে টাকা। S, 3 টাকা তারপরে স্যার আমি T, বেশি দামে সেল করতে তারপরে পারবো। A। জি। জি স্যার এইটা যদি আগে যদি এস কিনেন, তাহলে আপনি প্রতি লেবার আওয়ারে কত টাকা সেভ করলেন? 3 টাকা 3 টাকা 3 টাকা 3 টাকা। সো আগে আপনি কি করবেন? এস তৈরি করবেন, তারপরে যদি আরো দরকার পরে হয় টি তৈরি করবেন, সবার শেষে কি করবেন? এ এ এ, ঠিক আছে? স্যার এটা কি আরেকবার বলতে চাই অবশ্যই। শুনেন, আপনি যদি মনে করেন আপনাকে কেউ বলল
যে একটা জিনিসের দাম হলো 3 টাকা, একই জিনিস 2 টাকা আর 2.5 টাকা, তাহলে আপনি যদি তার কাছে কিনতে যান একই জিনিস, তাহলে আগে আপনি কোনটা কিনবেন? স্যার 2 টাকা। যেটা কম 2 টাকা। কেন 2 টাকাতে কিনবেন জি ভাই? স্যার। 2 টাকায় তো আপনার জন্য চিপ, সবচেয়ে কম খরচ হবে। জি স্যার জি স্যার আপনি আগে 2 টাকারটা কিনলেন, আপনার আরো কিনতে হবে, তখন আপনি কি কিনবেন? 2.5 টাকারটা 2.5 টাকারটা। 2.5 টাকা। কেন 2.5 টাকারটা কিনবেন? একটু কম। সেকেন্ড কারণ 2 টাকারটা 2 টাকার পরে তো মানে 2.5 এখনো টাকাটা ওইটাই কম হয়, 2.5 এইজন্য। টাকাই তো 2.5 আপনার টাকা। জন্য নেক্সট চিপ, কম খরচ হবে। সবার জি শেষে স্যার। যদি আপনার আরো কিনতে হয়, তাহলে কোনটা কিনবেন? 3 টাকা। 3 টাকা 3 টাকা 3 টাকা। ক্লিয়ার? জি জি জি। স্যার জি স্যার। আবার যদি আপনাকে বানাইতে হয়, তাহলে কি করবেন? উল্টো হয়ে প্রথমে গেছে S নেই। সবচেয়ে 3 টাকা এক্সপেন্সিভ যেটা সেটা বানাবো প্রথমে আর S কি নেব নাম স্যার। কি? এস এস তারপরে তারপরে T, তারপরে A, তারপর A, এরপর টি এরপর এ তারপরে এ। হ্যাঁ, আগে এস, তারপরে টি, তারপরে তারপরে A, A। এ এ কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ক্লিয়ার স্যার ক্লিয়ার আসেন। তাহলে আমি কি করব? আমার জন্য যেটা এক্সপেন্সিভ সেটাকে আমি তৈরি করব। আপনি এস কয়টা তৈরি করতে হবে? 4000 ইউনিট। 4000 4000 4000 এস তৈরি করব। প্রতিটা তৈরি করতে কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে আমার এস তৈরি করতে মোট কত ঘন্টা লাগবে? 12,000 12 ঘন্টা 12 ঘন্টা। 12,000 ঘন্টা 12,000 ঘন্টা এস তৈরি করলাম। আমার 12,000 ঘন্টা আমি দিয়ে দিলাম। আমি 4000 ইউনিট তৈরি করলাম। প্রতি ইউনিটে কষ্ট কত? 20 টাকা। 20 টাকা। 20,000। তাহলে 4000 ইউনিটের কষ্ট কত হবে? 80,000। 80,000 স্যার। আমার আরো ঘন্টা আছে কত? 12,000। 12,000 আরো 12,000 ঘন্টা বাকি আছে আমি এস এর পরে তৈরি করব কোনটা? T, T। এস এর পরে করব টি স্যার টি তৈরি করব। আমার কত ঘন্টা বাইচে আছে? 12,000 12,000 12,000 ওকে, আমি কয় হাজার টি তৈরি করব? 4,000। 4,000 সরি 4000। একটা তৈরি করতে কয় ঘন্টা লাগে? 2 2 ঘন্টা। ঘন্টা 2 ঘন্টা লাগে? টি তৈরি করতে 2 সরি ঘন্টা স্যার লাগে? 4। ও সরি 4 4 ঘন্টা 4 ঘন্টা স্যার তাহলে 4 4000 ঘন্টা তৈরি স্যার করতে লাগবে কত? 16,000 ঘন্টা 16,000। কিন্তু আমার আছে কত? 12,000 ঘন্টা 12,000 12,000 দিয়ে আপনি কয়টা তৈরি করতে পারবেন? 3000 12,000 3000 কিভাবে? 12,000 ভাগ 12,000 ভাগ 4। ভেরি গুড। সো 12,000 আমার অ্যাভেলেবল আছে। 12,000 চাই 3000 ইউনিট করতে পারবো। এক ইউনিটের আমার কষ্ট কত? আমার কষ্ট হলো 24 টাকা। 24 টাকা স্যার। সো আমি 3000 ইউনিট করলাম 24 টাকা দিয়ে, 72,000 টাকা আমার খরচ হইলো। কিন্তু আমার এখানে করার কথা ছিল কত? 4000 তাহলে আমার আবার শর্টফল কত ইউনিট বাইরে থেকে কিনতে হবে? 1000 1000। আমার কি কোনো আওয়ার অ্যাভেলেবল আছে? নো না। স্যার নাই। নো। তাহলে আমি কি করব? বাইরে থেকে আমি কি বললাম, আমি টি কিনতে চাই, 1000 টি কিনবো। প্রতি ইউনিটের ও বলছে আমার কাছে যদি কিনতে আসো টি খরচ হবে কত? 34 টাকা 34 টাকা। 34 টাকা 1000 টি কিনতে আমাকে 34 দিয়ে খরচ হবে। 34,000 টাকা আর আমার আরেকটা কি কেনা বাকি আছে? এ। এ কতগুলা কিনা কিনতে বাকি হবে? আছে। 4,000 প্রতি 4,000 ইউনিটে বাইরে থেকে কিনতে হলে প্রতি ইউনিটে খরচ কত? 40 টাকা 40 টাকা। 4000 কিনতে গেলাম, পার ইউনিটে 40 টাকা খরচ, টোটাল খরচ হলো। 1,60,000 টাকা। তো আমার ওকে দিতে হবে কত? 1,94,000। 1,94,000 টাকা 90,000 টাকা। 1,94,000 টাকা। দেখছেন আপনি, আমার জন্য 24,000-এর জন্য আমার খরচ হতো মাত্র কত? 1,52,000। আর ওর কাছে অল্প কিছু কিনলাম, খরচ হয়ে গেছে কত? 1,94,000 90,000 টাকা। টোটাল খরচ হলো এইটা যোগ করলে 3,46,000 টাকা। 3,46,000 তো বোঝা গেছে আমি কোনটা বাই করব, কোনটা কিনবো? জি স্যার ইয়েস স্যার বলেন, কে বুঝেন নাই এখন আমাকে বলেন কোথায় সমস্যা আছে বলেন।
স্যার আমার একটা কোশ্চেন। বলেন। স্যার আমরা যখন মানে নিজে তৈরি করব তখন আমরা হচ্ছে গিয়ে মানে এক্সপেন্সিভটা কেন তৈরি করব এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। আপনি যদি এক্সপেন্সটা আগে নির্ধারণ না করেন, এখন যদি আপনি এটা না করতেন, ওকে আসেন দেখেন আপনার খরচ জি, স্যার। বাড়বে। দেখেন আপনার খরচ কিভাবে বাড়বে, চলেন আমরা করি। আসেন, মনে করেন আপনি এখানে আগে এস এস না করে এখানে আগে কি করলেন, আপনি এস না করে এখানে আপনি এ তৈরি করলেন, জি স্যার। ওকে। এ জি। তৈরি করতে লাগবে কত? 4000। একটা তৈরি করতে জি, লাগে স্যার। কয় ঘন্টা? 2 ঘন্টা। একটা তৈরি করতে লাগে 2 ঘন্টা? নো স্যার, সরি 4 ঘন্টা লাগে। দাঁড়ান, এ তৈরি করতে লাগে, একটা তৈরি করতে 3 কত ঘন্টা, 2 ঘন্টা 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা। ওকে, তাহলে 4000 তৈরি করতে কত, 12000 তৈরি করতে কত ঘন্টা লাগবে? না 4000 তৈরি করতে কয় ঘন্টা লাগবে? 8000। 8000 ঘন্টা। 8000 ঘন্টা। 8000 ঘন্টা বসাইলাম, ঠিক আছে। প্রতি ঘন্টায় কষ্ট কত? জি স্যার। প্রতি ঘন্টায় কষ্ট প্রতি ঘন্টায় 29 টাকা। কষ্ট হলো Sorry, কত? 36 টাকা। 30 টাকা। 36 টাকা স্যার। প্রতি ঘন্টা। ভাই কথা বলে কি? 36 টাকা। তাহলে 36 দিয়ে 4000 এ মাল্টিপ্লাই করেন। 1,44,000 টাকা। আরে কথা বললে আমি চলে যাবো, এমনি মাথা ব্যথা করতেছে ধরতেরি। 4000 কে মাল্টিপ্লাই করেন 36 দিয়ে। 1,44,000 স্যার। 1,44,000 টাকা। 1,44,000 টাকা খরচ হলো, ওকে। আসেন, দেন হলো আমার এখানে বাকি আছে আরো কত? 24,000 থেকে 8 বাদ দিলে আর কত থাকে? 16,000। 16,000 স্যার। 16,000। এখন এ তৈরি করার পরে কোনটা তৈরি করবেন বলেন? এ তৈরি করার পর আগে টি স্যার, তৈরি টি। করেন। টি ওকে, স্যার। টি তৈরি করেন। টি তৈরি করেন কয়েকটা? টি তৈরি করবেন আপনি 4000 যদি করতে চান, লাগে কত 4000 ঘন্টা? একটা তৈরি করতে লাগে 4 ঘন্টা। 8000 ঘন্টা লাগবে। না না, একটা তৈরি করতে লাগে 4 ঘন্টা। তাহলে 4000 তৈরি করতে লাগবে কত? 16,000 ঘন্টা লাগবে স্যার। 16,000 ঘন্টা। 16,000 ঘন্টা। 16,000 ঘন্টা। আপনি 16,000 বসান। প্রতিটার জন্য কষ্ট কত? একটা টির জন্য কষ্ট কত? 24 টাকা। 24 টাকা। 24 টাকা। আরে কই গেল? 24 টাকা মাল্টিপ্লাই করেন। 93,000 টাকা। কত? স্যার 93,000। 96,000 টাকা। কষ্ট বেড়ে গেল স্যার। এখন আপনি এখানে কষ্ট হলো কত? 2,40,000। 2,40,000 স্যার। 40,000 হলো, ঠিক আছে। 40,000। এখন জি, স্যার। আপনার আপনি স্যার। এ তৈরি করে ফেলছেন, টি তৈরি করে ফেলছেন। আপনার আর এ টি লাগবে না, এখন আর বাকি আছে কি? এবং ইউজও করে ফেলছেন। আপনার শুধু লাগবে কি? এস। Yes. কত ইউনিট এস? 4000 ইউনিট স্যার। 4000 ইউনিট। প্রতি ইউনিটের জন্য খরচ কত? স্যার যে 34 কত টাকা। জানো? 20 টাকা। 20 টাকা। 20 টাকা। প্রতি ইউনিটের জন্য 20 কষ্ট টাকা। 20 টাকা। 20 টাকা আর 3 ঘন্টা করে। টাকা না স্যার, 29 টাকা হবে। কত? স্যার 29 টাকা স্যার। আপনার এখানে তো এখানে হবে হলো 40 টাকা হবে স্যার, 29 টাকা। 29 টাকা। 29 টাকা। হ্যাঁ 29 টাকা, জি 29 টাকা। ওকে, জি। জি স্যার। তাহলে মাল্টিপ্লাই করেন কত হয়? স্যার 1,16,000। 1,16,000 স্যার। 1,16,000 স্যার। 1,16,000। তাহলে এইটা তো আপনার দরকার নাই, এইটা গেল বাদ, এইটা গেল বাদ, এখানে চলে আসলো। তাকে দিতে হবে কত? 16,000। 1,16,000। আপনি দুটো যোগ করেন। 3,56,000 স্যার। 10,000 টাকা বেশি লাগে। 3,56,000। আগে ছিল কত? 3,46,000। 43,000। 43,000। আপনার খরচ বাড়লো না কমলো?
বাড়লো স্যার খরচ। বাড়ছে স্যার। 10,000 টাকা বাড়ছে, তাহলে আপনার কি কোনটা বাইরে থেকে নেবেন এখন বলেন? এখন এক্সপেন্সিভটা বেশি আগে তৈরি করব। যেটা যে কোশ্চেন করছেন বুঝছেন সে? জি স্যার। ওকে, সো আমি যদি এইটা করি, আমি যদি আমার ওই যে আগে যদি এ করি টি করি, তাহলে আমার খরচ কি হয়ে যাবে? বেড়ে যাবে। যাবে কত টাকা? 10,000 টাকা। এখন আপনার ইচ্ছা, আপনি কোনটা করবেন? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝা গেছে আমরা কেন করি? জি স্যার। জি স্যার। জি স্যার। বলেন, দিস ইজ এন্ড অফ দ্য ক্লাস, আই এম সো টায়ার্ড। চ্যাপ্টার 10 ডান। স্যার বায়ার যে বলেন। প্রাইসটা দিছে সেই প্রাইসটা হ্যাঁ? অ্যানালাইসিস করে কি ডিসিশন নেওয়া যেতে পারে? বুঝি নাই। যেমন বায়ার আমাদের যে প্রাইসটা দিচ্ছে 29 টাকা, আরো কত টাকা যেন দিল, তিনটা প্রাইস তো দিছে এস, এ এবং টির জন্য। সেক্ষেত্রে সেই তিনটা দিয়ে কি এরকম অ্যানালাইজ করা কোনো ডিসিশন নেওয়া যেতে পারে? যেমন আমরা তো ভেরিয়েবল মানে কন্ট্রিবিউশন মার্জিনটাকে আপনার অ্যানালাইজ করে দেন যেটা বেশি ছিল কন্ট্রিবিউশন মার্জিন সেটাকে আমরা প্রোডাকশন করছি, এবং বাই ডিসিশন নিতে হইলো অবশিষ্ট যেটা আছে। বাট আমরা এই জায়গায় প্রোডাকশন মানে বাইয়ার যে প্রাইসটা দিছে আমাদের সেই প্রাইসটাকে অ্যানালাইজ করে কি আমরা বাই সেই এবং প্রাইসটা কার সাথে মেকে অ্যানালাইসিস ডিসিশনটা করবেন? নিতে পারি? এটা কার সাথে অ্যানালাইসিস করতে চান? শুধু বায়ার্সের প্রাইসটাই অ্যানালাইজ করব, শুধু যেটা বায়ারদের প্রাইসিং হলে হবে? আপনার কম্পেয়ার করতে হবে না আমার সাথে? দুইটার মধ্যে আমার compare তো করতে হবে। আমি এখানে বাই এবং সেল, এখানে কোশ্চেন কি, জিনিসটা কি, এখানে কি পড়াচ্ছি और बाय জি डिसीजन। স্যার, আমি? এখানে আপনার কি পড়াচ্ছি? মেক অর বাই बाय डिसीजन। বাই। আমি কি বাই বাই পড়াচ্ছি? না স্যার। যদি না, বাই স্যার। বাই পড়াইতাম তাহলে ওই যে সাপ্লায়ার তার উপরে আমি ডিসিশন নিতাম, তিনটা সাপ্লায়ারের মধ্যে যে আমার কম দাম হইতো তার কাছে নিতাম। जी বুঝা सर। গেছে? জি স্যার। জি স্যার। जी सर। আরেকটা যে বিষয় হলো ব্রেক ইভেন, যেটা আমরা দেখলাম আজকে, সেটা তো একটা প্রোডাক্টের উপর, একটা কোম্পানির একটা প্রোডাক্টের উপর ব্রেক ইভেন দেখছি না। একটা কোম্পানির যদি 10টা প্রোডাক্ট থাকে 10টার ক্ষেত্রে ব্রেক ইভেন দেখবেন। এই 10টার ক্ষেত্রে আমরা আজকে যেটা শিখলাম এটা কি একটা প্রোডাক্টের ক্ষেত্রে মানে সিঙ্গেল একটা একটা করে না হ্যাঁ, একসাথে আপনি 10টা? আপনি যেটা শিখলেন সেটা হলো একটা প্রোডাক্ট দিয়ে আপনাকে আমি শিখাইলাম। আপনার ঠিক আছে। এমআই তে আপনার 10টা প্রোডাক্ট দিয়ে থাকবেন। আপনি এখনো একদম বেসিক লেভেলে আছেন। আপনি মনে করতেছেন আমার কোম্পানি একটা প্রোডাক্টই তৈরি করে। বাট যখন আপনি মনে করেন 10টা প্রোডাক্ট থাকবে এবং 10টা কোম্পানির ব্রেক ইভেন, নরমালি কি হয়, কোনো কোম্পানি একসাথে 10টা প্রোডাক্ট লঞ্চ করে না। সে একটা প্রোডাক্ট দিয়ে করে, ওইটা যদি ভালো করে তারপরে আরেকটা প্রোডাক্ট দিয়ে করে। আপনার মেডিসিন যদি দেখি সেক্ষেত্রে একটা কোম্পানির তো অনেকগুলো ওষুধ থাকে, হুম, তো সেক্ষেত্রে প্রত্যেকটারই তো আলাদা আলাদা কস্ট থাকে। একদম প্রত্যেকটা আলাদা আলাদা কস্ট ধরে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ব্রেক ইভেন বের করা হয়। তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা সেলসকে টার্গেট করতে হয়। একদম আলাদা আলাদা সেলসকে টার্গেট করে তারা। তারপর ইয়ারলি টোটাল সেলসটাকে মানে সেলসকে টোটাল সেলস হিসেবে ধরেই করতে হয় রাইট, এবং ওভারহেড কস্টটাকে ওভাবে ভাগ করে দেয় প্রত্যেকটার ক্ষেত্রেই। হুম, কারণ এক প্রত্যেকটা। একটা এক একটা ধরেন আলাদা হ্যাঁ, আলাদা হ্যাঁ। থাকে আবার। হ্যাঁ, আর- কারণ অন্যটার অন্য সেলসম্যান মনে করেন পারফর্ম করে না। প্যারাসিটামলের সে যে সেলসম্যান সে ঠিক মতো কাজ করে না, ওর টাইম বের করবো কেন ভাই? আরেকটা এই যে জন্য বিষয় প্রোডাক্ট ওয়াইজ হবে। মার্জিনাল সেফটি আমরা যেটা শিখলাম সেটা হলো, যেমন গাড়ির ক্ষেত্রে যেটা বুঝালেন সেটা হলো 100 হাত দূরে থাকলে, বাট হ্যাঁ। আমার এক্সপেক্টেড সেলস যদি 200 হাত দূরে থাকে, তো সেই ক্ষেত্রে স্যার মার্জিনাল সেফটিটা কি টোটালি 200কেই ধরবো? এটা এরকম কোনো আছে যে 100 হাত, যেমন ওটার ক্ষেত্রে 100 হাত একটা স্ট্যান্ডার্ড, ঠিক তেমনি কোম্পানির সেলস এর ক্ষেত্রে ব্রেক ইভেন থেকে সেটাই ব্রেক ইভেন থেকে ওই যে এক্সপেক্টেড যে সেলসটা থাকে আমরা তো টোটালটাকেই ধরি মার্জিনাল সেফটি। বাট গাড়ির ক্ষেত্রে যে বিষয়টা বুঝলাম যে 100 হাত দূরে থাকুন মানে ওইটা হলো আমার মার্জিনাল সেফটি। ঠিক তেমনি যদি ওরকম যদি 200 হাত দূরে থেকে বসি আমি, তাহলে তো আমি আছি,
সেফটিতেই আছে, এটা তো বাট কোম্পানি টু স্ট্যান্ডার্ড কোম্পানি ওয়াইজ ডিফারেন্স করবে, ওইটাতে আপনাকে বোঝানোর জন্য বলা। এখানে যখন কোম্পানি মনে করুন ওই যে প্রথমে পড়লাম 7,000 ইউনিটে সে কিসে ব্রেক ইভেনে, সে সে চাবে যে আমি 7,000 ইউনিট বিক্রি করবো না, আমি 8,000 করব, তাহলে তার মার্জিন অফ সেফটি কি 1,000 ইউনিট। সে 1000 যদি 9,000-এ থাকে তার মার্জিন অফ সেফটি কত? 2000 2,000। সে যদি 12,000-এ থাকে তার মার্জিন অফ সেফটি কত? 5,000। 5,000। এভাবে জিনিসটাকে ইনক্রিজ হয়। যখন তো সে ব্রেক ইভেনের কাছে আসবে তত তার ওই গাড়ির মতো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বাড়বে, না, তখন সে আস্তে আস্তে লস মেক করবে। লস মেক করলে তো কোম্পানি চলবে না, বন্ধ হয়ে যাবে। তার মানে এটা হলো কোম্পানি টু কোম্পানি ভেরি করে, এটা স্ট্যান্ডার্ড ওরকম কোনো নাই যে আমার না মার্জিনাল কোনো সেফটি স্ট্যান্ডার্ড নাই, এরকম। না স্ট্যান্ডার্ড। সেটাই জিজ্ঞাসা করছি আর কি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কোনো কোশ্চেন আছে কারোর? নো কোশ্চেন? নো স্যার। ওকে, সো আমি আশা করি, বিশ্বাস করি আপনারা বুঝতে পেরেছেন, রাইট? জি স্যার। জি স্যার। তো সময়টা স্যার, ভালো কেটেছে? স্যার একটা কথা ছিল স্যার, বলেন। স্যার বইয়ের মধ্যে দেখলাম স্যার চেঞ্জ ইন প্রোডাকশন কস্ট নামে একটা সব ইয়ে আছে। পড়াই দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন? জি স্যার, না। স্যার প্রোডাকশন মিক্সটা যেন কি আরেকবার যদি প্রোডাকশন মিক্স মানে প্রোডাক্টের মিক্স, এ বি সি ডি ই, 5টা প্রোডাক্ট আছে, রাইট? এখন স্যার। কোন প্রোডাকশনটা কেমন ভাবে করলে আমার ম্যাক্সিমাম প্রফিট হবে সেটাকে বলা হয় প্রোডাকশন মিক্স। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কিছু কারোর? স্যার প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স, এটা কি স্যার বই যে ফর্মুলাটা আপনি দেখাইছেন সব ক্ষেত্রে কি একই ফর্মুলাই ব্যবহার করব? সব ক্ষেত্রে একই ফর্মুলা কভার হবে। জি স্যার। আর কিছু? সো ছুটি, গরম গরম রুটি, সি ইউ অন আফটার ঈদ। জি স্যার, আসসালামু Have a আলাইকুম। আসসালামু great, আলাইকুম স্যার। blessed Eid। আসসালামু যারা আলাইকুম যারা স্যার। বাড়িতে যাবেন সুস্থ যাবেন, ভালো যাবেন, ভালো করে থাকবেন, ফ্যামিলির সাথে ঈদ করবেন এবং সুন্দরভাবে ঢাকায় ফেরত আসবেন। আল্লাহ হাফেজ স্যার, ঈদ মোবারক। স্যার একটা ঈদ ছোট্ট মোবারক। ঈদ মোবারক স্যার, আসসালামু আলাইকুম। স্যার ঈদের আগে কি আপনার স্যার। ক্লাস হবে? হ্যাঁ, না, ঈদের আর আগে কি ক্লাস স্যার হবে না। আপনার ক্লাস হবে? আমার আবার- ক্লাস আগে হবে স্যারের না, ক্লাস হবে না। আমি এখন ঈদ মুডে চলে যাচ্ছি। স্যার বুধবার স্যার একটা আবার ছোট্ট কোশ্চেন ছিল স্যার। বলেন। কোশ্চেনটা হলো স্যার, নূরজাহান আপু আপনাকে যেটা বলছিলাম একটু বুঝাই বলেন। ও স্যার, আমরা শুনছিলাম যে আমাদের নাকি ডিসেম্বরের পরে হচ্ছে আমাদের সিএল এ 2টা কোর্স আরো ইনক্লুড হচ্ছে, স্যার এটা কি সত্য? এটা আর কি একটু জানতে চাচ্ছিলাম। প্লিজ কন্ট্যাক্ট উইথ আইসিবি। আমার Okay, কাজ sir. এমআই কে শ্যামাই বানানো, আমার sir. আর কোনো কাজ নাই। জি স্যার। স্যার আমি হচ্ছে ওকে কি স্যার। বলছিলাম, আমার কাজ হলো আপনি আমাদের এনজয় করেছেন কিনা ক্লাস, সেটা ইম্পর্টেন্ট। আপনি এনজয় করেছেন? জি জি স্যার। স্যার। জি ক্লাস স্যার। ভালো ছিল? জি স্যার। জি স্যার। তাহলে কত মরিচা ধরা কিন্তু যাবে না। যাবে না। যাবে না, ঠিক আছে? জি So, স্যার। see you after Eid. Thank you. Bye bye. Eid Mubarak. Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আপু সিনিয়র সিস্টার নিয়ে নিয়েন, নূরজাহান আপু। জি ভাইয়া, স্যারকে তো বললাম, স্যার কিছু বললো না। আর এত আপনি- কথার মাঝে স্যার মনে ঠিকভাবে ভাই কেউ কে একটু হেল্প করবেন? বলেন। এই যে ভাই লিমিটিং ফ্যাক্টরে যে ম্যাথটা স্যারে করাইছে, এখানে যে 1500 ইউনিটের একটা বিষয় স্যারে বুঝায় বললো, আমি কাইন্ডলি এই বিষয়টা ক্লিয়ার হতে পারিনি, কেউ যদি একটু বুঝিয়ে বলতেন। 1500 ইউনিট কোনটা? প্রফিট ম্যাক্সিমাইজিং, এটা বইয়ের মধ্যে ম্যাথটা আছে, একটু কাইন্ডলি বইটা খুললে দেখতে পারবেন। 365 নাম্বার পেজে ভাইয়া দেওয়া আমাকে আছে। একটু পেজটা দেন। 365 পেজ।
কি হয়েছে? পাইছেন কি আপু? ভাই কার মাইক্রোফোন থেকে আওয়াজ হচ্ছে, প্লিজ একটু বন্ধ করেন। ভাইয়া কি আছেন যে কোশ্চেন জি করছিলেন? জি 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 আমি আছি। জি ভাইয়া, এখানে 1500 ইউনিট বলতে স্যার বুঝাইছে যে আপনার আহ, আপনার লেবার আওয়ার তো আপনার অ্যাভেলেবেল আছে হচ্ছে 8000, জি 8000। বাট আমরা এ আর বি যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের লেবার আওয়ার দরকার হচ্ছে কি 11000। হ্যাঁ 11,000। হ্যাঁ, তো আমরা যদি ফার্স্টে বি করি আপনার প্রোডাকশন করি, তাহলে আমাদের 5000 ইউনিট 4 টাকা করে। আর হচ্ছে গিয়ে তাহলে আমাদের বি এর কত ছিল, আওয়ার কত ছিল পার ইউনিট? বিয়ের আওয়ার ছিল পার ইউনিট ছিল 5,000। জি, তাহলে 5000 যদি আমরা এই কন্ট্রিবিউশন পার আওয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসে আমাদের 20000। তাহলে বিয়ের জন্য প্রোডাকশন আওয়ার কত? বি এর জন্য প্রোডাকশন আওয়ার 5000। এটা কিভাবে আসলে আমি আচ্ছা। বলি। জি এই দেখেন আপনার ম্যাথের একদম শুরুতে বলা ছিল যে লেবার আওয়ার হচ্ছে গিয়ে পার ইউনিট 9 টাকা। হ্যাঁ 9 টাকা। হ্যাঁ, তাহলে বি এর জন্য আপনার ছিল 9 টাকা। বিয়ের জন্য হ্যাঁ 9 টাকা। তার মানে হচ্ছে বি একটা প্রোডাক্ট তৈরি করতে তার 1 1 ঘন্টা ঘন্টা টাইম নেয়। লাগে। তাহলে 1 ঘন্টা 5,000 টাইম ইউনিটের জন্য লাগে, 5,000 ঘন্টা। জি বুঝতে পারছি। 5,000 ঘন্টা টাইম লাগবে। জি, হ্যাঁ তাহলে 5000 ঘন্টা কন্ট্রিবিউশন পার আওয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 20000 টাকা। 20,000 টাকা। হ্যাঁ তারপর তো আমাদের মোট লেবার আওয়ার আছে হচ্ছে গিয়ে 8000। 8000 থেকে 8,000 5000 চলে গেলে কত থাকে? 3000। 3,000 থাকে। হ্যাঁ, এখন আমাদের এর জন্য দরকার হচ্ছে কি আপনার কত আওয়ার, সেটা হচ্ছে আগে বের করতে হবে। তো এর জন্য আমাদের কত দরকার? 6000 ঘন্টা দরকার। হ্যাঁ 6,000 ঘন্টা। হ্যাঁ, তো আমাদের আছে 3000 ঘন্টা। তার মানে তো আমরা এর 6000 পুরাটা তৈরি করতে পারবো না। তার মানে কি আমাদের এর অর্ধেক তৈরি করতে হবে না? অর্ধেক তৈরি করতে হবে। এই 3000 এর অর্ধেকই 1500 আসছে। ও বুঝতে পারছি। আর এটাকে 3,000 ইউনিটের হচ্ছে 1500 ইউনিটের জন্য 3,000 ঘন্টা আমার নিডেড। আর 3 টাকা হচ্ছে কন্ট্রিবিউশন।